ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। গুড আফটারনুন এভরিওয়ান। যারা যারা এই ক্লাসটা দেখবে তারা তোমাদের ইম্পর্টেন্ট রিভিউজ গুলো আমাদেরকে একটু কমেন্ট সেকশনে পে করতে পারো, টেলিগ্রামে পে করতে পারো। তোমরা একটু বলবে। আজকে আমি তোমাদের আর কে স্যার, আজকে আমি একটা নতুন সাবজেক্ট মানে পলিটি স্টার্ট করব ফর বিসিএস। বিসিএস যারা দাও বা ওয়ান ডে এক্সামিনেশন গুলো যেগুলোতে আমাদের বিসি পলিটি লাগে, সেই এক্সামিনেশনের জন্য বিসিএস প্রিলিমস মেন সবগুলোর জন্য এটা ফ্রুটফুল হবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। আজকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু করছি। ফার্স্ট ক্লাস কি সাবজেক্ট স্যার? পলিটি। ঠিক আছে, পলিটির ক্ষেত্রে যদি রোড ম্যাপ বলো, তাহলে এটা যদি রোড ম্যাপ হয় তাহলে ফার্স্ট ফার্স্ট আমরা টার্মস গুলো পড়বো। পলিটির অনেকগুলো টার্মস আছে, ছোট ছোট যেগুলো বেসিক যারা ফার্স্ট দেখবে তাদের জন্য ফ্রুটফুল হবে। সেকেন্ড যে জিনিসটা পড়বো আমরা, সেকেন্ড আমরা পড়বো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। থার্ড আমরা পড়বো মেকিং অফ দ্য কনস্টিটিউশন। ফোর্থ আমরা পড়বো salient features of the constitution. Then salient features এর পর ফিফথ আমরা পড়বো preamble. সিক্সথ আমরা পড়বো union and its territory. সেভেন্থ আমরা পড়বো citizenship. এইটথ আমরা পড়বো ফান্ডামেন্টাল রাইটস। এরম করে আমাদের সিরিজগুলো কমপ্লিট হবে। ঠিক আছে, আপাতত আটখানা চ্যাপ্টারের রোড ম্যাপ দিলাম। এই আটখানা চ্যাপ্টার আমরা এরম ভাবেই এগোবো, কিন্তু এই চ্যাপ্টার গুলো ধরে ধরে এই সিরিজে এগোবো। তার মধ্যে এই যে তোমার মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, এটা আমি পড়াবো না। এটা যেহেতু মুখস্থের ব্যাপার আছে, কোন কমিটিতে কোন মানুষ ছিলেন, কিনি হেড ছিলেন, ড্রাফটিং কমিটির হেড কে, দেন এই জিনিসগুলোর একটা নোটস দিয়ে দেওয়া হবে। সেটা আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। ওই টেলিগ্রাম গ্রুপ থেকে ওই জিনিসটা নিয়ে নেবেন। আমরা বাকিগুলো চ্যাপ্টার গুলো খুব সুন্দর করে পড়াবো। মানে সুন্দর করে পড়াবো মানে আমি 3 বছর ধরে পলিটি পড়াই, মানে বিসিএস এর স্টুডেন্টদেরকে। দেন ওরা জানে কিরম ভাবে পড়ায়। আমি যেরম ভাবে যে চ্যাপ্টারটা আগে পিছে সামনে পড়ে যেরম ভাবে পড়াবো সেরম ভাবেই ধৈর্য ধরে শুনবে। যেহেতু কোন চ্যাপ্টার কার সাথে ইন্টারলিঙ্ক যাচ্ছে, কোনো কোনো সময় আমি এই চ্যাপ্টার ছেড়ে অন্য চ্যাপ্টারও পড়াতে পারি, তাতে ঘাবড়ানোর কিছু বিষয় নেই। আপনি মজা পাবেন, আপনি সুন্দর করে আরো বুঝতে পারবেন কি স্যার এটা করছে কেন। স্যার যে কোনো স্যার, আপনার কি হয়, ডাক্তার, আপনার কোনো ডিজিজ হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারকে যেরকম ভাবে বিশ্বাস করেন কি হ্যাঁ ডাক্তার দেখেছেন, এই প্রেসক্রাইব করেছেন, এই ওষুধগুলো আমাদেরকে খেতে হবে, আর এই ওষুধ খেলেই আমার কিন্তু যে রোগগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে। টিচারও সেরকম, টিচারকেও আপনাকে বিশ্বাস করতে হবে। এই চ্যাপ্টার আগে এই চ্যাপ্টার পরে কেন স্যার পড়াচ্ছেন। যখন কমপ্লিট হয়ে যাবে আপনার পলিটি, দেন সুন্দর করে আপনি বুঝতে পারবেন কেন করানো হয়েছিল। সেকেন্ড টার্ম, এটা আমাদের এই যে আমি যেটা পড়াবো এটা হবে লক্ষ্মীকান্ত সিরিজ। লক্ষ্মীকান্ত সিরিজ
মানে লক্ষ্মীকান্ত স্যারের যে পলিটি বুকটা আছে ওই পলিটি বুকটাই আমি পড়াবো। লক্ষ্মীকান্ত স্যারের যে পলিটি বুকটা আছে ওই পলিটি বুকে যা যা টার্ম আছে সেগুলোই আমি করাবো, এক্সট্রা করে কিছু করাবো না, যেহেতু লক্ষ্মীকান্ত বুকটাই ইউপিএসসি এর ছেলেরাও পড়ে, বিসিএস এর ছেলেরাও পড়ে, সেই জন্য আমি লক্ষ্মীকান্ত বুকটাকেই পড়াবো। ঠিক আছে, তাহলে সিরিজের নাম হবে লক্ষ্মীকান্ত সিরিজ। চলুন ফার্স্টে যেহেতু রোড ম্যাপের মধ্যে ফার্স্ট আমাদের কি আছে, ফার্স্ট আমি বলেছি টার্মস। কি কি টার্মস লাগবে, যারা ফার্স্ট টাইম পলিটি পড়ছো বা পলিটি ক্লাস দেখবে, যে পুলিশের স্টুডেন্ট হোক বা সিজিএল সিএইচএসএল এর স্টুডেন্ট হোক, তাদের অনেক সময় অনেক অসুবিধা হয়। যারা বিসিএস স্টুডেন্ট গুলো হয়, যারা ফার্স্ট টাইম আসছো তাদের ক্ষেত্রে অসুবিধা হয়। স্যার টার্মস গুলো লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার, ক্যাগ, দেন তারপরে আমাদের অডিটর জেনারেল, দেন তারপরে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এগুলো ডিফারেন্স কি, সেই জিনিসগুলোই আপনাকে এই টার্মস এর মধ্যে দিয়ে বলা হবে। মানে ফার্স্ট ক্লাসের মধ্যে শুধু টার্মসটাই আমি ডিসকাস করব। তাহলে আপনার বেসিক যে ফাউন্ডেশন আছে সেটা আপনাকে জানতে হবে, স্যার যে টার্মস লিখেছে সেই টার্মস গুলো কি কি, টার্মস কি কি, এক একটা টার্মস করে, ম্যাক্সিমামটা টার্মস যেগুলো পলিটি পড়ানোর ক্ষেত্রে ইনিশিয়াল লেভেলে বা ফাউন্ডেশন ব্যাচের মাধ্যমে যেগুলো পড়ানো হয় সেই টার্মস গুলো বলবো। সবগুলো পলিটি টার্ম বলতে 20টা ক্লাস লেগে যাবে আপনার। তাহলে সেই টার্মস গুলো বলবো যখন আমি ফার্স্ট চ্যাপ্টার, সেই টার্মস গুলোই বলবো যখন আমি এই চ্যাপ্টার পড়ানোর ক্ষেত্রে যে টার্মস গুলো লাগবে, এই চ্যাপ্টার পড়ানোর ক্ষেত্রে, এটা 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 পড়ানোর ক্ষেত্রে যে টার্মস গুলো লাগবে সেই টার্মসটাই এই ফার্স্ট লেকচারের মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট আমাদের টার্মস আছে পার্লামেন্ট। ফার্স্ট টার্ম পাবেন আপনি পার্লামেন্ট। পার্লামেন্ট মানে কি, খায় না মাথায় দেয়? পার্লামেন্ট মানে তিনটে জিনিস হয়, পার্লামেন্ট মানে তিনটে জিনিস হয়। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে আপনার ক্লাবের প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লিখে দিচ্ছি আপনার সুবিধার জন্য, নাহলে পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট, পার্টির প্রেসিডেন্টকে আপনি ধরে বসে আছেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দেন তারপরে হয় আমাদের লোকসভা, এন্ড দেন তারপর আমাদের হয় রাজ্যসভা। এই তিনটে, এই তিনজন মিলেই হচ্ছে পার্লামেন্ট। মানে পার্লামেন্ট যখনই বলবো আপনাকে বুঝিয়ে নিতে হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, লোকসভা এন্ড রাজ্যসভা মিলেই প্রেসিডেন্ট, এই পার্লামেন্ট। এর মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একজন হন, ওয়ান পার্সন। এখন আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে আছেন? ম্যাডাম দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, লোকসভার ক্ষেত্রে রাইট নাও আমাদের 543 জন মেম্বার্স আছে। লোকসভা মানে কি স্যার, আপনারা যদি বলেন স্যার লোকসভা মানে এখন যে ইলেকশনটা চলছে, আমরা এখন ইলেকশনের মধ্যে দিয়ে আছি না, আমরা এখন ইলেকশনের মধ্যে দিয়ে আছি, তাই তো? এখন যে ইলেকশন চলছে, ইলেকশন কিসের ইলেকশন চলছে? প্রাইম মিনিস্টারকে চুজ করার ইলেকশন চলছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হবেন, প্রাইম মিনিস্টার কে হবেন, তাকে ইলেক্ট করার জন্য, তাকে চুজ করার জন্য আমরা যে ইলেকশনটা নিই, সেই ইলেকশন এখন চলছে। সেই ইলেকশনের ক্ষেত্রে আমাদের মেম্বার কি লোকসভার 543 জন, এই 543 জনের মধ্যে থেকে একজনকে আমরা প্রাইম মিনিস্টার করব। রাজ্যসভা কি, রাজ্যসভার মেম্বার হচ্ছে 245 স্যার। হ্যাঁ, রাজ্যসভা থেকেও প্রাইম মিনিস্টার হয়, দুটোই থেকে প্রাইম মিনিস্টার হতে পারে। ম্যাডাম ইন্দিরা গান্ধীও প্রাইম মিনিস্টার হয়েছেন রাজ্যসভা থেকে, এন্ড ডক্টর মনমোহন সিংও প্রাইম মিনিস্টার হয়েছেন রাজ্যসভা থেকে। ঠিক আছে, তাহলে লোকসভা, রাজ্যসভা এন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই তিনজন মিলে যে জিনিসটা, যে সংগঠন গঠন করে, যে ক্লাব গঠন করে, সেটাকে আমরা বলি পার্লামেন্ট। আই হোপ ক্লিয়ার পার্লামেন্ট মানে কি, লোকসভা মানেও কি, রাজ্যসভা মানেও কি, ক্লিয়ার? ঠিক আছে।
এবার সেকেন্ড অপশন দিচ্ছি, এখানে হেডিং দিলাম আমি লোকসভা, সুন্দর করে বোঝাতে হবে আমাকে সবগুলোই, লোকসভা। লোকসভার ক্ষেত্রে কি বললাম, এখন এই যে 543 মেম্বার্স, এটা কিন্তু 2020তেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করে দেওয়া হয়েছে। 2020-র আগে 2020-র আগে বিফোর, এখানে লিখে দিচ্ছি, বিফোর 2020 এর স্ট্রেংথ ছিল আমাদের 545। ওয়ান ডে এক্সামিনেশনে কোয়েশ্চেন এসে যেতে পারে আপনার। লোকসভার ইলেকশন কি হয়? লোকসভার ইলেকশন হয় ডাইরেক্ট ইলেকশন। ডাইরেক্ট ইলেকশন কিভাবে? ডাইরেক্ট ইলেকশন মানে কি বুঝলাম, এটা আমাদের ভারতবর্ষ, এটা আমাদের প্রাণের ভারতবর্ষ, এটা ভারতবর্ষ, ঠিক আছে। দেন আমাদের দেশে প্রত্যেকটা জায়গা থেকে তো এমপি আসবে, তাই না স্যার? এমপিস গুলো আপনি যারা যারা ক্লাসে দেখছেন, আপনারা নিজেদের এমপির নাম বলুন তো। প্রত্যেকটা জায়গা থেকে তো এমপি আসবে, তাই তো? তাহলে প্রত্যেকটা জায়গার এমপির ক্ষেত্রে আপনি ডাইরেক্ট এখন লোকসভার ইলেকশন গিয়ে ভোট দিয়ে আসেন না, বাটন প্রেস করে আসেন না, বোতাম টিপে আসেন না। যেহেতু আপনি ডিরেক্টলি গিয়ে বোতাম টিপে এদের মধ্যে থেকে মানুষগুলোকে সিলেক্ট করছেন, সেই জন্য এই ইলেকশনটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। এই ইলেকশনের মাধ্যমে আমরা কাকে চুজ করি? এই ইলেকশনের মাধ্যমে আমরা মেম্বার অফ পার্লামেন্টকে চুজ করি, মেম্বার অফ পার্লামেন্টকে। মানে আপনারা যাকে ভোট দিয়েছেন সে যদি ভোটে জিতে যায়, দেন ডিরেক্টলি গিয়ে কোথায় বসবে? ডিরেক্টলি গিয়ে এই দিল্লিতে যে পার্লামেন্ট আছে ওই পার্লামেন্টে গিয়ে বসবে। ঠিক আছে স্যার? তাহলে ডাইরেক্ট ইলেকশন কার জন্য নি? মেম্বার অফ পার্লামেন্ট। আপনারা ডাইরেক্ট ইলেক্ট করেন, একজন মেম্বারকে আপনারা সিলেক্ট করেন এন্ড তাকে দিল্লি পাঠিয়ে দেন। এবার এই মেম্বারদের মধ্যে থেকেই একজন মানুষকে, ওয়ান পার্সনকে কি করা হয়? পিএম করা হয়, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যেটা আমরা বলি, প্রাইম মিনিস্টার। এটা হচ্ছে আপাতত এইটুকুই লোকসভা ধরে রাখো। লোকসভা করানোর ক্ষেত্রে একটা ক্লাস লাগবে, যেহেতু আমি বেসিক টার্ম গুলো বলছি সেই জন্য। এটা হচ্ছে লোকসভা। দেন পরেরটা টার্ম আছে আমাদের রাজ্যসভা। রাজ্যসভা কি? দেখেন লোকসভা এখানে আছে, সেম অনুযায়ী রাজ্যসভায় করলাম আমি, সরি, 245 মেম্বার্স আছে রাজ্যসভা। ঠিক আছে। এবার এরা আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, বিধানসভা যেটাকে আমরা বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে চুজ করে যান। সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি হতে পারে স্টেটের, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি হতে পারে ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে স্যার? এটা হচ্ছে আমাদের রাজ্যসভা। এই লোকসভার ক্ষেত্রে টার্ম যদি বলো, ক বছরের জন্য যায় এরা? 5 ইয়ার্স, 5 বছরের জন্য যায় এরা।
প্রতি 5 বছর আমাদের লোকসভার ইলেকশন হয়, সেটাই। এর ক্ষেত্রে টার্ম যদি বলো, টার্ম হচ্ছে 6 ইয়ার্স। আপাতত এইটুকু জেনে রাখো, অনেক জিনিস জানার আছে, ক্লাসে থাকবে, জেনে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে রাজ্যসভা। এর পরের যে টার্মটা আছে সেটা কি? সেটা হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ইলেকশন, প্রেসিডেন্ট একজনই হন, ওয়ান পার্সনই হয়। প্রেসিডেন্টের ইলেকশন আমাদের হয় ইনডাইরেক্ট ইলেকশন। দেখেন, ডাইরেক্ট ইলেকশন মানে যেখানে ভারতবর্ষের প্রতিটা মানুষ বুথে গিয়ে ভোট করছে, নিজে গিয়ে আপনারা ভোট দিয়ে আসছেন, সেটাকে বলে ডাইরেক্ট ইলেকশন। আর যেখানে ভারতবর্ষের মানুষ অন্য কাউকে ভোট দিয়েছে এবং সে গিয়ে অন্য কিছু ভোট দিচ্ছে, সেটাকে বলে ইনডাইরেক্ট ইলেকশন। ধরে নিন এটা হচ্ছে আপনার বেলঘড়িয়া, ঠিক আছে? বেলঘড়িয়ায় আপনারা এই মানুষগুলো আছেন, আপনারা সবাই বেলঘড়িয়ায় একটা বুথে গিয়ে সুন্দর করে ভোট দিয়ে আসলেন, ঠিক আছে? এটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। এবার এই ভোটের মধ্যে 4 জন প্রার্থী ছিল, ধরে নিন আপনি হাইপোথেটিক্যালি এই ভোটের মধ্যে 3 জন প্রার্থী ছিল, 3টে পার্টি। টিএমসি পার্টিরও প্রার্থী আছে, বিজেপিরও প্রার্থী আছে, এন্ড সিপিআইএম এরও প্রার্থী আছে। হাইপোথেটিক্যালি আপনি ধরে নিন সিপিআইএম পার্টিটা এটা জিতে গেল, এ সুন্দর করে উইনার হয়ে গেছে, উইন করেছে, ঠিক আছে? তাহলে এ এখানে জিতে গেছে, তাই তো, সিপিএম পার্টি। এবার এই সিপিএম পার্টিকে তো আপনি ডিরেক্টলি ভোট দিয়েছেন, মানে মানুষগুলো ডিরেক্টলি ভোটে জিতেছে। ইনি গিয়ে প্রেসিডেন্টের ইলেকশনে, প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দেবে। তাহলে যেহেতু আপনি ইনাকে ভোট করেছেন এন্ড ইনি গিয়ে প্রেসিডেন্টের ইলেকশনে ভোট করেছে, আপনি করছেন না, কিন্তু আপনি যেহেতু ইনাকে চুজ করেছেন, ইনাকে পাওয়ার দিয়েছেন কি আমার হয়ে আপনি প্রেসিডেন্টকে ভোট দিন, এটাকেই বলে ইনডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে? এটাকেই বলে কি ইনডাইরেক্ট ইলেকশন। প্রেসিডেন্ট ক বছরের জন্য হন? 5 ইয়ার্স, ঠিক আছে? এটা হচ্ছে প্রেসিডেন্ট আমাদের টার্ম। পরেরটা চলেন, পরেরটা টার্ম দেখেন, পরেরটা টার্ম আছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কজন হয়, প্রধানমন্ত্রী কজন হয়? আপনি বলবেন স্যার একজন হয়, 1%। ক বছরের জন্য প্রাইম মিনিস্টার হয়? স্যার 5 বছরের জন্য প্রাইম মিনিস্টার হয়। এর ইলেকশন, অবশ্যই এর ইলেকশন ডাইরেক্ট ইলেকশন হয়, এর ইলেকশন ডাইরেক্ট ইলেকশন হয়, ঠিক আছে? ইনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। ইনাকে বলা হয় হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য গভর্নমেন্ট। ইনি হচ্ছেন যে আমাদের সেন্ট্রাল সরকারের হেড। অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বলা হয় হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য স্টেট। দেশের হেড আছেন। এটা যদি আমাদের ভারতবর্ষ হয়, এটা যদি আমাদের ভারতবর্ষ হয়, তাহলে এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ এই বাংলাদেশের সাথে, বাংলাদেশ ধরলাম, আমাদের ইন্ডিয়া, এটা ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো করবে, যে ট্রিটিগুলো করবে, যে ট্রিটি করবে বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করবে, এতে সিগনেচার দিতে লাগবে, এতে ফাইনাল সিগনেচার থাকে কার? প্রেসিডেন্টের। সিগনেচার প্রেসিডেন্টের থাকে, সেই জন্য একে বলা হয় হেড অফ দ্য স্টেট, ঠিক আছে? প্রাইম মিনিস্টার ডান। দেন এবার আসছি আমাদের
চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। এক একটা স্টেটের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী থাকে। চিফ মিনিস্টারও সেম প্রাইম মিনিস্টারের মতো। চিফ মিনিস্টার কি একজনই হয়। ক বছরের জন্য হন? 5 ইয়ার্সের জন্য। কোথায় থেকে হন? তিনি স্টেটের হন। ভোট ডাইরেক্ট ইলেকশন হয়। 2026-এ আপনি ইলেকশন দেবেন তো মুখ্যমন্ত্রী, ডাইরেক্ট ইলেকশন। ঠিক আছে, এবার ইনিও সেম হেড অফ দ্য স্টেট গভর্নমেন্ট, হেড অফ দ্য স্টেট গভর্নমেন্ট। প্রাইম মিনিস্টার পুরো দেশের, ইনি এক একটা স্টেটের স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের চিফ মিনিস্টার। ওকে, দেন পরের টার্মটা গভর্নর। গভর্নর 5 ইয়ার্সের জন্য হয়। গভর্নর 1 পার্সন হতে পারে, কিন্তু এই 1 পার্সন 1 স্টেটের জন্য হতে পারে, 2টো স্টেটের জন্য হতে পারে, বা 2+ স্টেটের জন্য হতে পারে। অনেক সময় একটা গভর্নর 3টে স্টেটের হতে পারে, যেমন নর্থ ইস্টের ক্ষেত্রে আমাদের এক সময় চলতো। ইলেকশন, ইনার ইলেকশন, প্রেসিডেন্ট ইনাকে নমিনেট করে দেন। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো, এই যে বেসিক পয়েন্টগুলো আপনাকে বললাম, এই যে রড ম্যাপের মধ্যে এই যে টার্মস গুলো বললাম, এই টার্মস গুলো আপনার এখন বেসিক ইনিশিয়াল লেভেলে কাজে লাগবে। তাহলে এই টার্মস গুলো দেখে রাখবে। পরের দিন মানে কালকে আবার নতুন করে ক্লাস স্টার্ট করব। এই বেসিক টার্ম লক্ষ্মীকান্ত সিরিজ পলিটি যেরকম ভাবে পড়াবো, আপনার ইউপিএসসি প্রিলিমসও ক্লিয়ার হয়ে যাবে, বিসিএস মেন্স ইজিলি হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো, এন্ড ক্লাসের রিভিউজ এন্ড কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমার। ঠিক আছে, হ্যাভ এ নাইস।